আসসালামু আলাইকুম। চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি ঢেকিয়া শাকের রেসিপি নিয়ে আসলাম। ঢেকিয়া শাক ভাজি বানাবো। তো অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারি নাই, বেমার ছিলাম বহুত দিন। এখনও বেমার ভালো হয় নাই, অল্প আগে থেকে অল্প ভালো হয়েছি। তো ভাবছি যে ভিডিও দেই। তো দেখুন ঢেকিয়া শাকগুলো কুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। তো একটা কড়াইতে আমি এগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম কড়াইতে। তো আমি অল্প ভাপ দিয়ে নিব শাকগুলা। তো দেখুন আমি 1-2 মিনিট ভাপ দেব, বেশি না। তো অল্প নিমকও দিয়ে দিলাম। তো নিমক অল্প দিয়েছি মানে শাকটার থেকে অল্প জল বাইরব। দেখুন এক কড়াই শাক দিছি আমি, ঢেকিয়া শাক অল্প হয়ে গেছে সিদ্ধ করার পরে। তো সিদ্ধটা অল্প কমায়া করবেন, আমার শাকটা অল্প সিদ্ধ বেশি হয়ে গেছে। এত বেশি সিদ্ধ করতে লাগে না, আমার শাকটা অল্প বেশি সিদ্ধ হয়েছে। তো এখানে আমি কাঁচা লঙ্কা ভাজি করতেছি। তো শাকের সাথে লঙ্কা ভাজি করলে ভালো লাগে, শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা ভাজি হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজবো 2 মিনিট। তো রসুন দিয়ে দিলাম, কুচি করে রাখছিলাম আগে থেকে। তো রসুন কুচি দিয়ে দিলাম। তো বহুত দিন থেকে ভিডিও দিতে পারি নাই, বেমার আছিলাম, বহুত বেশি বেমার আছিলাম, ভিডিও দিতে পারি নাই। নিশ্চয় আমার চেহারা দেখেই বুঝতে পারবেন যে কতটুকু ব্যাপার আছিলাম। এখনও বেমার ভালো হয় নাই ভালো করে। তো হয়ে গেছে ভাজি করে। আমি আলু কেটে রাখছিলাম, তো আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা ভালো করে ভাজা হওয়ার পরে শাকগুলা দিয়ে দিব। তো স্বাদ মতন আমি নিমখ দিয়ে দিলাম। তো রমজান মাসে আসলে শাক সবজিগুলো ঘরে পছন্দ করে সবাই, তার জন্য আমি শাকও দিয়ে দিলাম। শাকগুলোও দিয়ে দিলাম। তো আলুগুলো আগে থেকে ভেজে রাখছি, তো বেশি ভাজতে লাগবো না, বেশি ভাজি না করলেও হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আগে থেকে ভালো করে। তো শাক ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে।